আমাদের এক্স চিফ মিনিস্টারের কল লগ এবং কনভারসেশন চেক করা। যদি আমরা ৫-৬ জনের নাম জানি যারা এই নামগুলো মৌখিকভাবে ভিডিও এভিডেন্সে পুলিশের কাছে বলেছিলেন, যাদের এই এভিডেন্স গুলো মুছে ফেলতে বাধ্য করা হয়েছিল, তাদের প্রায় সবাই এখনো আরজি করের মধ্যে বিদ্যমান, তাহলে কমন সেন্স টেলস আস যে সেই ৫-৬ জনকে ধরে পরপর পরপর প্রাইমারি ক্রাইম ইনভেস্টিগেশনকে আবার শুরু করতে হবে। কেন এখনো হয়নি? দরকার হলে ধুরন্ধরকে দিয়ে ইনভেস্টিগেশন করার। আমার তো সন্দেহ হচ্ছে এরা সবাই পালিয়ে যাবার ভিসা অ্যাপ্লিকেশন করেছে সেই অস্ট্রেলিয়ার ১,৭২৩ মাইল দূরে যে কতগুলো দ্বীপপুঞ্জ আছে, যে দ্বীপপুঞ্জতে লোকেরা এখন আর প্যাসিফিক ভাষা বলে না, তারা বাংলা বলে, কারণ সব পলাতক বাঙালিগুলো সেই দ্বীপপুঞ্জেতে গিয়ে জড়ো হয়েছে। এবং এবছর নাকি ওখানে দুর্গাপুজো হবে শোনা যাচ্ছে। এত বাঙালি জড়ো হয়েছে, কয়লা ব্যবসায়ী, সেক্রেটারি, অমুক তমুক, ব্যাংকের ম্যানেজার, সব তো ওই দ্বীপপুঞ্জতে গেছে। ডাজ ইন্ডিয়ান জুডিশিয়ারি অ্যান্ড ডাজ ইন্ডিয়ান পলিটিক্যাল ক্লাস তার সেই সাহসটা আছে কিনা যে একেবারে ক্ষমতার শিখরে হাত দিয়ে ইনভেস্টিগেশন করবে কিনা? এবার এক ফরেন্সিক আধিকারিকের গলাতেও একই অভিযোগের সুর। তার দাবি, রাজ্য ফরেন্সিক ল্যাবেই নাকি অভয়ার দেহের নমুনা নষ্ট করা হয়েছে, আর সে কাজ করার নির্দেশ দিয়েছিলেন নাকি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বল? সঞ্জয় রায়কে যে ওখানে প্লান্ট করা হয়েছিল, দ্যাট ওয়াজ অবভিয়াস। ওর যে গতিবিধির টাইম লাইনই তো ম্যাচ করে না। ও কোথায় ছিল, কটার সময় ক্যাম্পাসে এসে পৌঁছলো, ইভেন দ্য টাইমিংস ডু নট ম্যাচ। নমস্কার স্যার, ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। স্যার, রাজ্যে যখন একাধিক ঘটনা ঘটছে, একটি বিষয় যে বিষয়টা নিয়ে একদম গত ২-৩ বছর, ২ বছর তো বলাই চলে, যে পশ্চিমবঙ্গের মানে রাজনৈতিক ইতিহাসে যে ঘটনাটা সবথেকে গুরুত্বপূর্ণ হিসেবে আলোচিত হয়েছে এবং জন আন্দোলন গড়ে উঠেছিল, যে বিষয়টা আর জি কর কেস। একদম অভয়ার মা এবং বাবাকে মানে সেইভাবে যেইভাবে কিছু ডিগ্রিধারী বিশেষ দলের মদতপুষ্ট মানুষ ষড়যন্ত্র করে মানসিক নির্যাতন করেছে, তা নিয়ে কি বলবেন? এবং আমরা সাম্প্রতিককালে একটি বিষয় সামনে দেখতে পাচ্ছি যে রীতিমতো বেশ কিছু বিষয়গুলো নিয়েও তাদেরকে হেনস্থা করা হচ্ছে। মন্দিরের সব প্রণামী বাক্সের টাকা এই মানে তাদের বাড়িতে আসা নিয়ে, এবং সেবায়িতকে এই বিষয়ে চাপ দেওয়ার অভিযোগ উঠলো অভয়ার বাবার বিরুদ্ধে। কি বলবেন? দেখো, কতগুলো ইস্যু আমি জানি না। হ্যাঁ, যেগুলো আমি জানি না সেগুলো নিয়ে বা মানে আমি যার ফান্ডামেন্টাল ফ্যাক্ট গুলো জানি না, যেমন আমি এই মানে কাজকর্ম করে খেতে হয়, তো আমাদের ডাক্তারদের জীবনে এটাই একটা অভিশাপ আর কি। তো আমাদের মোটামুটি খালি পরনিন্দা পরচর্চা করে সারা দিনটা কাটে না। তো আমি ওই ব্যাপারগুলো ওনার ওনার সাথে বোধহয় আহ, ওই কোন এক মন্দিরের কি দান বাক্স নিয়ে একটা একটা কন্ট্রোভার্সি হয়েছে। আই রিয়েলি ডোন্ট নো এনাফ। এখন আমার প্রশ্ন, যদি তুমি অভয়ার সম্বন্ধে আমাদের আলোচনা করতে হয়, তো আমার একটা খুব সেই রেশনের চাল খাওয়া মোটা বুদ্ধিতে আমাকে একটা কথা বলে যে আমরা যে প্রথমত আমাদের তিনটে জিনিসকে আলাদাভাবে ভাবতে হবে। প্রথম জিনিসটা হলো, মেয়েটি নৃশংসভাবে ধর্ষিত এবং খুন হলো, প্রাইমারি ইনভেস্টিগেশন অফ দ্য ক্রাইম। তারপরে আমরা সেই অগাস্ট ২০২৪ থেকে যে প্রহসন নাটিকাগুলো চোখের সামনে দেখছি, যে সাপ্রেশন অফ এভিডেন্স বাই ক্যালকাটা পুলিশ, নেগলিজেন্স বাই ক্যালকাটা পুলিশ, টোটালি একটা অ্যানেস্থেটাইজড প্যারালাইজড ইনভেস্টিগেশন করলো সিবিআই। তার মধ্যে মধ্যে আমাদের একটু তবলায় বোল তুলে দিলেন আমাদের চিফ জাস্টিস। অর্থাৎ এগুলো হলো সাপ্রেশন অফ ইনভেস্টিগেশন। তাহলে সাপ্রেশন অফ ইনভেস্টিগেশন টাকে আমাদের সেপারেট করতে হবে ফ্রম দ্য প্রাইমারি ক্রাইম। এবার ধরা যাক প্রাইমারি ক্রাইম সম্বন্ধে। প্রাইমারি ক্রাইম সম্বন্ধে তদানীন্তন যে পৃথিবীর মধ্যে আমরা থাকতাম, 9 আগস্ট 2024 এর পর থেকে যে কথাটা আমরা অনেকেই হতভম্ব হয়ে আমরা বলেছি, মাল্টিপল টাইমস বলেছি, যে কেন আরজি করের মধ্যে থেকে সোজা সাপটা বলে দেওয়া হচ্ছে না আন্ডার কনফিডেন্সিয়াল ডিসক্লোজার, যে আমরা দেখেছি এই ৩ জন ৪ জন ৫ জন এই ব্যাপারটার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা ইজ হাই, পুলিশ তাদের ধরলো, পুলিশ তাদের ইনভেস্টিগেট। তাহলে এই মর্মে আমাদের কোনো একটি টু শব্দ বেরোয়নি গত প্রায় ২ বছর ধরে। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে লোকের মুখে মুখে ঘুরছে
সেই ৫ জন ৬ জনের নাম যারা আর হাই অন দ্য সাসপেক্ট লিস্ট, যারা এই মেয়েটির ওপরে অত্যাচার চালিয়েছিল। তাহলে আজকে যদি আমরা ৫ ৬ জনের নাম জানি, যারা এই নামগুলো মৌখিকভাবে ভিডিও এভিডেন্সে পুলিশের কাছে বলেছিলেন, যাদের এই এভিডেন্স গুলো মুছে ফেলতে বাধ্য করা হয়েছিল, তাদের প্রায় সবাই এখনো আরজি করের মধ্যে বিদ্যমান, তাহলে কমন সেন্স টেলস আস যে সেই ৫ জন ৬ জনকে ধরে পরপর পরপর প্রাইমারি ক্রাইম ইনভেস্টিগেশনকে আবার শুরু করতে হবে। কেন এখনো হয়নি তার কোনো উত্তর কারো কাছে আছে? আমরা কি এখানে আরো যে অভয়া অভয়া আর অভয়ার গল্পটা শুনতে শুনতে অনেকে আমরা ভাবছি যে এটা বোধহয় একটা ঠাকুমার ঝুলি ঠাকুরদার ঝুলির গল্পেতে পরিণত হয়ে গেছে। অভয়ার এই মর্মান্তিক জীবনীটা বাঙালির যেন সাহিত্য জগতে একটা আরব্য রজনীর গল্পে পরিণত হয়েছে। আমরা একটা শিহরিত হচ্ছি, একটা বাস্তব বর্জিত ভাবে এই কথাটা আমরা কথা বলছি। তাহলে ফার্স্ট থিং ইজ যে প্রাইমারি স্টেপ থেকে এখন আমরা ভিকটিমকে জানি, সাসপেক্ট লিস্টকে জানি, তাদের ডেকে ডেকে উইটনেস যারা সম্ভাব্য উইটনেস আছেন তাদের আমাদের কনফিডেন্সিয়াল ভাবে কমপ্লিট উইটনেস প্রোটেকশন দিয়ে, কোর্ট প্রোটেকশন দিয়ে তাদের জবানবন্দিগুলো আমাদের তাড়াতাড়ি এগুলো আমাদের জোগাড় করতে হবে। এখনো কিন্তু সেই নিয়ে খুব একটা দোলাচল দেখলাম না। তারপর সেই প্রথম ২-৩ দিনের মধ্যে আমাদের পুলিশের যে অথরিটিদের তাদের কল লগ, মিনিট টু মিনিট তাদের কনভারসেশন চেক করা, আমাদের এক্স চিফ মিনিস্টারের কল লগ এবং কনভারসেশন চেক করা, তিনি যে পুলিশ আধিকারিক এবং কাউন্সিলর বা পান্ডাদের সঙ্গে কথা বলছিলেন, মেডিকেল কাউন্সিলের লোকজন, উত্তরবঙ্গ লবির লোকজন, অন্তত ১৫ থেকে ১৪টা থেকে ১৫টা মোবাইল ফোন সেট নিয়ে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খ অ্যানালাইজ করা, কোথায় গেল? যে আপনি যদি নিজে না পারেন, সিবিআই যদি যদি না হয়, ওই যে আদিত্য ধর ছেলেটা যে ধুরন্ধর সিনেমাটা করেছিল তাকে ডেকে আনুন, তাকে ডেকে আনুন। হ্যাঁ, দরকার হলে ধুরন্ধরকে দিয়ে ইনভেস্টিগেশন করান। আর এখনো ৪ তারিখ মেয়ের পরে আমরা তো অনেক কিছু দেখলাম। বুলডোজার গুলো হকারদের পিছনে না দিয়ে এই বুলডোজার গুলো প্রাইমারি ইনভেস্টিগেশনের মধ্যে দিন। ৪ তারিখ মেয়ের পরে এখনো বুঝতে পারেননি যে প্রথম ১৫ জনের সেল ফোনটাকে তন্ন তন্ন করে দেখতে হবে। ৪ তারিখ মেয়ের পরে এখনো বুঝতে পারেননি যে ৫-৬ জনের নাম আমাদের সামনে উঠে আসছে, তাদের জনে জনে ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করবে। আপনি কিসের কিসের জন্য অপেক্ষা করছেন? আমার তো সন্দেহ হচ্ছে এরা সবাই পালিয়ে যাবার ভিসা অ্যাপ্লিকেশন করেছে এবং আমরা হয়তো অপেক্ষা করছি সেই কড়কড়ে নতুন পাসপোর্ট গুলোই ভিসার স্ট্যাম্প পড়ুক। আপনি কি তাদের হাতের প্লেনের টিকিট গুলো কেটে দেবেন, যাতে সেই প্লেনের টিকিট গুলো নিয়ে এরা ফুরুত 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 করে সেই অস্ট্রেলিয়ার ১,৭২৩ মাইল দূরে যে কতগুলো দ্বীপপুঞ্জ আছে, যে দ্বীপপুঞ্জেতে লোকেরা এখন আর প্যাসিফিক ভাষা বলে না, তারা বাংলা বলে, কারণ সব পলাতক বাঙালিগুলো সেই দ্বীপপুঞ্জেতে গিয়ে জড়ো হয়েছে। এবং এবছর নাকি ওখানে দুর্গাপুজো হবে শোনা যাচ্ছে। এত বাঙালি জড়ো হয়েছে, কয়লা ব্যবসায়ী, সেক্রেটারি, অমুক তমুক ব্যাংকের ম্যানেজার সব তো ওই দ্বীপপুঞ্জতে গেছে। এবারে খোঁজ করে দেখুন এই জীবনে প্রথম প্যাসিফিক আইল্যান্ডে আপনার দুর্গাপুজো হলেও হতে পারে। সো ওয়াই আর উই গিভিং দিস টাইম? আপনারও তো কেউ এমন মানে এত নির্বোধ নিষ্পাপ লোক নন। আর এরও পরে যদি দেখা যায় যে বাই দ্য টাইম আমাদের পুলিশ কি এটা কি মানে ওপেন ইথার অ্যানেস্থেসিয়া খেয়ে ঘুমোচ্ছে এটা কি? আর তারপরে যখন দেখবেন এবং আমাদের সামনে গলা শুকিয়ে বলবেন আজকে ১ নম্বরও নেই, ২ নম্বরও নেই, ৩ নম্বরও নেই, ৫ নম্বর নেই। আসলে কি জানেন, আমরা তো ঘর পোড়া গরু। আমাদের মধ্যে মধ্যে মনে হয় আমরা প্রহসন দেখলে চিনতে পারি। আপনি ওই দলত্যাগ বিল যেটাকে বলেন না, দলত্যাগ বিলটা অ্যাকচুয়ালি দলত্যাগ বিরোধী বিল না, ওটা হচ্ছে যাতে দলত্যাগ ভালো করে করা যায় সংবিধানে তার বিল। ঠিক সেই রকম
আজকে আপনি আপনি অ্যান্টি ডিফেকশন ল ঠিক না করে আজকে আপনি ঋতব্রতর মাথা চিবোচ্ছেন, কাকলিকে নিয়ে আপনি হুল্লোড় করছেন। কারো টনক নড়ে না যে বিলটাকে নিয়ে কি করতে হবে। সিমিলারলি এই ঘর পোড়া গরুদের একটাই ভয় হচ্ছে। কি ভয় হচ্ছে জানেন? যে দলমত নির্বিশেষে, পার্টির রং নির্বিশেষে ভারতীয় ন্যায় ব্যবস্থা এবং ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেমের তার কি সেই মেরুদণ্ডটা আছে, তার কি সেই শক্তিটা আছে যে সে চিফ মিনিস্টারের ফোনে হাত দেবে, পুলিশ কমিশনের ফোনে হাত দেবে, তাদের ঘরের নিকট আত্মীয়দের ধরে ধরে জিজ্ঞাসাবাদ করবে। আর সেটা যদি আপনি না করেন, তাহলে এমনিতে দেখুন এখন ওয়ার্ল্ড কাপ চলছে, টেলিভিশনে দেখার কিছু কিছু প্রোগ্রাম আছে, বেচারা অভয়াকে পস্টুমাসলি একটা টেলিভিশন রিয়ালিটি শোতে পরিণত করবেন না। একেই তৃণমূলের নানান এমপি এমএলএরা উল্টোপাল্টা কথাবার্তা বলে আমাদের যথেষ্ট এন্টারটেন করে যাচ্ছেন, দ্যাট ইজ আ ডিফারেন্ট ম্যাটার। কিন্তু দলমত নির্বিশেষে আজকে একজন সাধারণ নাগরিকের যে প্রচন্ড সন্দেহটা হচ্ছে যে ডাজ ইন্ডিয়ান জুডিশিয়ারি অ্যান্ড ডাজ ইন্ডিয়ান পলিটিক্যাল ক্লাস তার সেই সাহসটা আছে কিনা যে একেবারে ক্ষমতার শিখরে হাত দিয়ে ইনভেস্টিগেশন করবে কিনা। কারণ আমরা তো সেই 1947 থেকে মেনে নিয়েছি না যে নিয়ম কানুন মোরালিটি ভালো মন্দ অল দ্যাট ইজ ফর দ্য মিডল ক্লাস, আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য। সেটা আমরা মেনে নিলাম। আমাদের আপনি বুলডোজার নিয়ে তেড়ে আসুন, আমাদের সমস্ত নিয়ম কানুন দেখান, একবারের জন্য দেখান না যে সেই সাহসটা আছে যে উপরতলায় হাত দিয়ে ইনভেস্টিগেশনটা শুরু করুন। 5-6টা নাম সামনে পড়েছে, যদি বানানগুলো পড়তে অসুবিধে হয় আমরা বানান করে দেবো। একবারের তরেও দেখি যে 2-3টে সাসপেক্ট লিস্টকে ধরে আপনি ইনভেস্টিগেট করছেন। থ্যাংক ইউ। স্যার আমি একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই অভয়ার ভিসেরার নমুনা নষ্ট হয়েছিল। আরজিকর কাণ্ডে একদম প্রকাশ্যে বিস্ফোরক তথ্য এবার যে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় একাধিক নথি এবং তথ্য প্রমাণ বিকৃত করার অভিযোগ বারংবার সরব হয়েছেন তার বাবা মা। এবার এক ফরেন্সিক আধিকারিকের গলাতেও একই অভিযোগের সুর। তার দাবি রাজ্য ফরেন্সিক ল্যাবেই নাকি অভয়ার দেহের নমুনা নষ্ট করা হয়েছে, আর সে কাজ করার নির্দেশ দিয়েছিলেন নাকি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বল? দেখো, আমার মনে হয় না দ্যাট সারপ্রাইজেস এনিবডি। যারা প্রাইমারি ক্রাইম সিন প্রোটেক্ট করতে পারেনি তারা ভিসেরা প্রোটেক্ট করবে এই আশা কি কারো ছিল? আমার তো মনে হয় না, ছিল না। সুতরাং তার থেকেও প্রাইমারি হচ্ছে যেখানে তোমার সাসপেক্ট লিস্ট আছে এবং যেখানে তোমার সামনে এখন খুব সম্ভব মিনিমাম 3-4 জন উইটনেস আজকে রয়েছে, সেখানে তুমি কি খুঁজছো? তুমি কি সেই নাকের গন্ধ, মাথার চুল, পায়ের ছাপ, আঙুলের ছাপ, থুতুর ছাপ, বীর্যের স্যাম্পল, এগুলো তো এখন কিছু নেই। বায়োলজিক্যাল স্যাম্পল তো হাওয়া হয়ে গেছে, ডিস্টর্টেড হয়েছে, করাপ্টেড হয়েছে, প্লান্টেড হয়েছে। এখন তো আমরা প্রাইমারি স্টেজে পড়ে আছি। আমরা 5 জনের নাম জানি, আমরা 5 জনের ঠিকানা জানি। আমরা কি চাইছি? তারা কি প্ল্যাকার্ড হাতে মিছিল ধরে এসে অ্যাসেম্বলিতে গ্যাঁট হয়ে বসে বলবে আমরা করেছি, আমরা করেছি, আমাদের আমাদের প্রশ্ন করুন, আমাদের প্রশ্ন করুন? যদি তাই আশা করেন, দেখা যাক। আমরা তো সেই চৈতন্য যুগে পৌঁছে যাব। সেই 5 জন কীর্তনের দল খুলে খোল কীর্তন বাজিয়ে আমাদের অ্যাসেম্বলিতে এসে বলবেন হ্যাঁ আমরাই হচ্ছি সেই দল, আমরা সেই দল যারা মিলে এই মেয়েটাকে আমরা এই হাল করেছি। প্রাইমারি ইনভেস্টিগেশন যদি শুরু না হয়, যেখানে সাসপেক্ট লিস্ট আছে, যেখানে উইটনেস লিস্ট আছে, আজকে কি আমরা থুতু, পায়ের ছাপ, মাথার ছাপ, কানের ছাপ, ঘামের ছাপ এগুলো খুঁজে যাচ্ছি? একেবারেই। স্যার আপনি যখন এই কথা বলছেন, ঠিক একই কথা আইনজীবী যশ জালান, তিনি প্রো বোনো হয়ে মামলাটি সঞ্জয় রায়ের হয়ে লড়তে চেয়েছিলেন। সাম্প্রতিককালেই তিনি সঞ্জয় রায়ের সঙ্গে দেখা করেন। একটি ভিডিও ক্লিপও তিনি তুলে নিয়ে এসেছেন, যেখানে সঞ্জয় রায় বলতে শোনা যাচ্ছে সঞ্জয় রায়কে যে জোরপূর্বক তার মাথার চুল টেনে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছিল ক্রাইম সিনে তার উপস্থিতি দেখানোর জন্য। এছাড়াও গলা থেকে রুদ্রাক্ষর মালা সিজ করে সেটি ক্রাইম সিনে উপস্থিত ছিল বলে সাজানো হয়েছে। তিনি অভিযোগ করছেন রীতিমতো তাকে থ্রেট করা হচ্ছে সেই আইনজীবীকে শিয়ালদা আদালতের বাইরে আরজিকরের জন্য। এখনো কি প্রশাসন চুপ? সেটাই তো আমাদের কাছে খানিকটা দুর্বোধ্য লাগছে না? যে সঞ্জয় রায়কে যে ওখানে প্লান্ট করা হয়েছিল দ্যাট ওয়াজ অবভিয়াস। ওর যে গতিবিধির টাইম লাইনই তো ম্যাচ করে না।
ও কোথায় ছিল, কটার সময় ক্যাম্পাসে এসে পৌঁছলো, ইভেন দ্য টাইমিংস ডু নট ম্যাচ। তো আমি মানে তাও একজন আইনজীবী এই পদক্ষেপটা নিয়েছেন, কিন্তু আবার ফিরে আসি সেই বললাম না যে মোটামুটি রেশনের চালে একটু ভিটামিন বেশি থাকে। তো রেশনের চাল খেয়ে আমাদের যে মোটামুটি মগজের দু চারটে সেল কাজ করছে, সেটা বারবার একটাই কথা বলছে, ক্রাইম হয়েছে, প্রাইমারি সাসপেক্ট লিস্ট আছে, উইটনেসরা বর্তমান। আপনি ওই ওই নিঃশ্বাসের বাষ্প, আঙুলের ছাপ, পায়ের ছাপ ও আর জীবনে কিছু খুঁজে পাবেন না। অন্তত প্রাইমারি ইনভেস্টিগেশনটা শুরু করুন, না হলে সোজা বলে দিন যে আমাদের ওই অশোক স্তম্ভের যে যে সিংহরা আছে, সেই সিংহের সাহসে এবার কুলিয়ে উঠল না।